নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলিদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। অবশ্যই এটা বাড়িতে রান্না করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কি কি উপকরণ লাগে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো বাঁধাকপি। এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি অর্ধেকটা কেটে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, আমি খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। আর নিয়েছি আলু। এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছি। একটা বড় সাইজের টমেটো আমি এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। এছাড়া নিয়েছি আদা রসুন বাটা। এখানে আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। ঘি, জিরে গুঁড়ো, এখানে ছোট চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো আছে, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো আছে আর ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আছে। আর লাগবে সর্ষের তেল আর নুন, চিনি। এবার আসুন দেখে নিন কিভাবে আমি এই রান্নাটা করি। একটা কড়াইতে আমি বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি এই হলুদ দিয়ে নুন দিয়ে মাখা চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি খুব হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এটা হালকা করেই ভাজবো। দেখুন চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আমি আর বেশি ভাজবো না। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাও ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষবো। এটা একটু কমিয়ে দিলাম। মশলা দিয়ে আমি প্রায় 2-3 মিনিট মতো কষে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো আমি খুব মিহি করে
বাঁধাকপিগুলো আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি এই তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি আলুটা আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আলু আর চিংড়ি মাছটা দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব। গ্যাস ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দেব, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপিটা দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিট মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে ছোটো চামচের 1.5 চামচ মতো চিনি দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদে দেবেন, মিষ্টিটাও নিজেদের স্বাদেই দেবেন। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমি আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। নুন মিষ্টিটা দিয়ে আমি আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এটা ভালোভাবে কষে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আলুটা আর বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। এবার এটা ফুটে উঠলে আমি একটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি আঁচ করে দেব। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এর উপর একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচ করে দেব। ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা মাঝারি আঁচ করে দেব। 7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখব আমি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস ওভেনের ফ্লেমটা আমি আরেকটু বাড়িয়ে দেব। এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। এটা খেতে খুবই ভালো হয়। এটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি, আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।